আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, আজকে আপনাদের সাথে নিয়ে আসছি এমন একজন পেশেন্ট, বেশ অনেকগুলো সমস্যায় উনি জর্জরিত ছিলেন দীর্ঘদিন যাবৎ এবং অনেক জায়গায় উনি এর জন্য চিকিৎসা করেছেন, অনেক ধরনের চিকিৎসা করেছেন এবং একটা সময় প্রায় উনি হতাশ হয়ে চলে আসেন এই ডিপিআরসি হসপিটালে জীবনের শেষ চিকিৎসা হিসাবে। এবং একটা সময় তো উনি চিকিৎসা নিয়ে আলহামদুলিল্লাহ এখন সুস্থ এবং ভালো হয়ে আজকে উনি বাড়ি ফিরে যাচ্ছেন। আসুন দর্শক, আজকের এই পেশেন্টের সাথে পরিচিত হয়ে নিই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আজকে? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার নাম এবং পরিচয়টা যদি একটু বলেন। আমার নাম মোহাম্মদ জোনাব আলী। আমার বাড়ি হচ্ছে কুড়িগ্রাম ফুলবাড়ি। আচ্ছা। আমার হিপ জয়েন্টের সমস্যা। হুম, হুম। দীর্ঘদিন প্রায় ১ বছর যাবৎ মানে প্রচণ্ড ব্যথা। মানে এর ১ বছর আগে? মানে আমি একটা যে হাঁটুতে অপারেশন করছি, অপারেশন করার পর থেকেই হুম, হুম। আমার হিপ জয়েন্টে প্রচুর পরিমাণ ব্যথা করে। আচ্ছা, এই হাঁটুর অপারেশনটা কেন করা হয়েছিল? এই হাঁটুতে আমার পানি জমে এরকম ফেঁকে পরে এটা মানে ফুলে যেত একদম? ফুলে যেত। হাঁটা চলা কোনো কিছু করতে পারতেন না। এটা কি কোনো দুর্ঘটনার পর থেকে শুরু হয়েছে? না, নাকি হঠাৎ করে আপনি একদিন হঠাৎ দেখছেন? করে প্রায় ১ বছর আগে থেকে? ১ বছর আগে থেকে। তো যখন আপনার এই সমস্যাটা শুরু হলো তখন আপনি ডক্টরের কাছে গিয়েছিলেন যাওয়ার পরে ডাক্তার বলল যে সার্জারি করাবে। এবং পরে সেই অনুযায়ী আপনি একটা সার্জারি শুরু সার্জারি করেন। করার পর থেকে পরে সার্জারি করার পর থেকে তারপর থেকে আমার হিপ জয়েন্ট ব্যথা হয়। আচ্ছা, মানে হাঁটু কি তখন মোটামুটি ঠিক হয়ে গিয়েছিল? মোটামুটি ঠিক হয়ে গেছে। বাট পরবর্তীতে আপনি দেখছেন যে আদার্স কমপ্লিকেশন শুরু হলো এবং হ্যাঁ, সেটা হচ্ছে আপনার হিপ জয়েন্টের হিপ সমস্যা। জয়েন্টের সমস্যা। তো যখন অপারেশনটা হলো এবং আপনি দেখলেন যে ধীরে ধীরে আপনার অন্য কমপ্লিকেশন গুলো দেখা দেওয়া শুরু করলো, যেমন হচ্ছে আপনার কোমরে হিপ জয়েন্টে আপনার প্রচন্ড ব্যথা শুরু হলো এবং নড়াচড়া করাটা অনেকটা অসম্ভব হয়ে গেল। অসম্ভব। তো তখন কি করলেন? তখন আমি অনেক ডাক্তারকে দেখাইছি। সবাই একই কথা বলে যে সার্জারি করা লাগবে আপনার। মানে হিপ হাঁটুতে জয়েন্ট একবার অপারেশন করলেন, এখন আবার হিপ হিপ জয়েন্টের জন্য জয়েন্টে অপারেশন করতে বললো। কয় যে সার্জারি করে ওটা একটা ডিভাইস লাগাইতে হবে। আচ্ছা। আবার ওইটা করার পরে দেখা যাচ্ছে যে ২০ বছর বা ২৫ বছর পর আবার শেষ করা তার লাগবে। মানে পুরো হিপ রিপ্লেসের কথা হ্যাঁ, বলেছে আপনাকে। তো এই কথা শোনার পর কিছুটা কি ভয় পেয়ে গেলেন? মানে অনেক হতাশা হয়ে গেছে। তারপরে আমি আবার পাসপোর্ট করছি ইন্ডিয়া যাওয়ার জন্য, এই চিকিৎসার এই জন্য? চিকিৎসার জন্য। মানে বাংলাদেশের চিকিৎসার প্রতি কিছুটা বীতশ্রদ্ধ হয়ে গেলেন হ্যাঁ, যে একটার পর একটা সমস্যা তৈরি হচ্ছে, এর থেকে ভালো চিকিৎসার জন্য চিন্তা করেছেন যে ইন্ডিয়াতে চলে ইন্ডিয়া যাবেন। যাবো। পাসপোর্টও আমার অলরেডি করা শেষ। আচ্ছা। তারপরে আমি ইউটিউবে সার্চ দিয়ে দেখলাম যে অপারেশন ছাড়া হিপ জয়েন্টের কোনো প্রকার চিকিৎসা আছে কি না। পরে স্যারের ভিডিও আসার পরে তারপরে আমি কইলাম যে দেখ না, আগে স্যারকে দেখে আসি তারপরে ইন্ডিয়া যাবো। মানে যখন এখানে জীবনের চিন্তা করেছেন যে এত জায়গায় তো ঘুরলাম, ঘুরলাম, একবার অন্তত দেশে যেহেতু ওনার এত কিছু দেখছি, এত পেশেন্টের ভিডিও দেখছি, একবার গিয়ে দেখে আসি কি দেখে অবস্থা। আসি কি যদি অবস্থা। সেটাতে না হয় প্রয়োজনে ইন্ডিয়া চলে যাব। চলে দেন তারপরে যখন অপারেশনের কথা বললো, ডিপিআরসি হসপিটালে আসলেন এবং আসার পরে যখন স্যারের সাথে দেখা হলো, স্যার দেখার পরে কি বলেছিলেন আপনাকে? আমাকে বলছে যে এখানে অ্যাডমিশন হ্যাঁ ঠিক। 14 দিন ট্রিটমেন্ট নিলে আপনি মোটামুটি সুস্থ হয়ে। আচ্ছা। তারপরে আমি ওষুধ দিয়েছিল, কিছু ওষুধগুলো খাওয়ার পরে হুম। অনেকটা আরাম হয়েছে। আরাম হওয়ার পরে আসিয়া অ্যাডমিশন হয়েছে। হ্যাঁ, আচ্ছা। এখন মোটামুটি সুস্থ। আচ্ছা, তো যখন আপনি এই আহ, আপনাকে যখন বলা হলো যে আপনাকে অপারেশনের কথা বলা হলো, এই যে আমি দেখলাম যে আপনি সাইকেল চালাচ্ছেন, এই যে ট্রেডমিল আপনি হাঁটছেন, এই জিনিসগুলো কি তখন কল্পনা করতে পারতেন? না, তখন তো অস্বাভাবিক ছিল, তখন তো ব্যথা করতো হিপ জয়েন্টের প্রচুর। আচ্ছা, তো স্যার আপনার ট্রিটমেন্ট শুরু করলেন, স্যারের উপর ভরসা করে ট্রিটমেন্ট শুরু হয়ে গেল এবং আজকে আমরা জানি যে আপনি চলে যাচ্ছেন। সেই প্রথম দিনের আপনি আর এই শেষ দিনের আপনি কেমন পার্থক্য? অনেক ৮ দিন পার্থক্য। আগে রাত তো দিনের ঠিক মতো? মতো মনে করে যে হাঁটতে পারি নাই, সেই ওরা উঠতে কষ্ট হইতো। আমাদের দেশে এরকম অনেক মানুষ আছেন যাদের ধারণা যে, বিশেষত আপনারও ছিল, আপনিও বলেছেন যে আপনি অলরেডি পাসপোর্ট তৈরি করে ফেলেছেন বাইরে যাওয়ার জন্য। অনেকেই ভাবেন যে আমাদের দেশে আসলে সঠিক চিকিৎসাটা নাই বা এই ধরনের উন্নত চিকিৎসা নাই। এখন কি মনে হচ্ছে আসলে নাই? না, এখন তো আলহামদুলিল্লাহ আমাদের দেশে অনেকটা চিকিৎসা ব্যবস্থা ভালো। আলহামদুলিল্লাহ। আমাদের যারা এরকম আপনার মতো এরকম অসংখ্য মানুষ আছেন তাদের জন্য আপনি কিছু বলবেন? তাদের জন্য বলছি যে যাদের এরকম সমস্যা আছে তারা এই ডিবিআরসিতে যোগাযোগ
করলে অনেক সুস্থ হতে পারবে অন্তপক্ষে। মানে এখানে আপনি যতদিন চিকিৎসা নিয়েছেন, ডক্টর বলেন, ফিজিওথেরাপিস্ট বলেন, নার্স বলেন, সকলের আন্তরিক প্রচেষ্টা কেমন ছিল আপনার এই ট্রিটমেন্টের জন্য? ভালো আন্তরিকতা ভালো ছিল। আমরা যেটা চিন্তা করি যে দেশের বাইরে গেলে আমরা অনেক ভালো চিকিৎসা পাবো, উন্নত চিকিৎসা পাবো, তারা অনেক সহযোগিতা করবে, তাদের ব্যবহার অনেক ভালো। তো সেই জিনিসগুলো কি এখন মনে হচ্ছে না যে আমাদের দেশেই আমাদের আছে? দেশে অনেক ভালো। আর যদি বাইরে আমরা আছে। খরচের বিষয়টা চিন্তা করি, খরচ কি বাইরের তুলনায় কি এখানে অনেক কম খরচের চিকিৎসাটা হয় না? জি, বাইরের তুলনায় অনেকটা কম খরচ। আলহামদুলিল্লাহ। দর্শক, শুনলেন এতক্ষণ আমার এই ভাইয়ের কথা। উনি যেমন হাঁটু ব্যথা নিয়ে এসেছেন, পাশাপাশি ওনার এভিএন ছিল এবং আনকোলাইজিং স্পন্ডোলাইটিস এই রোগটাও ওনার ছিল। একরকম প্রায় বাঁকা হয়ে যাচ্ছিলেন উনি। বাট এই সবগুলো রোগ খুবই অল্প দিনে উন্নত চিকিৎসার প্রভাবে আলহামদুলিল্লাহ আজকে উনি সুস্থ এবং ভালো, এবং আজকে উনি বাড়ি ফিরে যাচ্ছেন। ওনার যে আনন্দ, এই যে সুস্থ থাকার যে একটা আনন্দ, একটা আকুতি, এটা আমাদের সকলের ভিতরে আছে। আমরা সকলে চাই এবং অবশ্যই চাইবো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মানুষের মতো করে বেঁচে থাকবেন। আসসালামু আলাইকুম। আপনাকে অসংখ্য ধন্যবাদ জনাব আলী। আসসালামু আলাইকুম। ডিপিআরস লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।